কাটা দিচ্ছে, বিশ্বাস করবে না, ক্যামেরায় দেখাচ্ছি। মানে পুরো সামনে মনে হলো কে একটা 3 বার, একবার, দুবার, 3 বার একটা মানুষ। আমার ঘরে কেউ নেই, এমনকি আমার একটা ছোট বেবি আছে, সেও ছিল না, সে ছিল আমার শ্বশুর বাড়িতে। এবার আমার ঘরের মধ্যে কেউ নেই, কিন্তু না থাকা সত্ত্বেও তুমি যদি 3 বার নিঃশ্বাসের আওয়াজ পাও, একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, তো এই অ্যাপার্টমেন্টের আমাদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্টগুলোতে কি হয় না, সোসাইটিতে যে যার রুমের মধ্যে ব্যস্ত। এখানে এটা বস্তি না, কিংবা নর্মাল ঘর না যে এর ঘর থেকে ওর ঘরে যাওয়া যাবে, ওর ঘর থেকে ওর ঘরে। তোমার রুমের মধ্যে তুমি যা খুশি তাই করো। তো এইটুকুনি রুমের মধ্যে হয়েছে ফ্রেন্ডস, আমি মানে রুমটার মধ্যেই ছিলাম। তো রুমটার মধ্যে যে ফিলিংসটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি। চলে এসে এই যে দরজাটা দেখছো, এই দরজাটা না আমি লক করে দিয়েছিলাম, ওই কোণের যে দরজাটা আমি লক ফক করে দিয়েছি। তো লক করে দেওয়ার পর তখন আমাকে বলছে কিনা যে লক করে দিয়েছি। এবার লকটা করে দেওয়ার পর তখন তোমার হচ্ছে গিয়ে আমি চুপচাপ শুয়ে আছি। তখন আমার এত ভয় লাগছে, এত ভয় লাগছে, মানে সেই টাইমটা আমি যদি তোমাদের সাথে ক্যামেরাটা অন করতাম তো সব থেকে ভালো হতো। আমি হয়তো সামনে দেখেছি কেউ নেই, কিন্তু যে নিঃশ্বাসটা মানে অনুভব করতে পেরেছি না, সেই নিঃশ্বাসের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। মানে আমার জায়গায় লো হার্টবিটের কেউ থাকলে তার কিন্তু অবস্থা পুরো খারাপ, অবস্থা পুরোই খারাপ। আজকে আমি লাইভে আসার কারণ হচ্ছে, আমি লাইভে এসেছি বাট কেউ আসেনি, আমার লাইভ ভিডিওটা সবার কাছে পৌঁছচ্ছে না। তো ওই জন্য আমি মানে এত ভয় পেয়ে গেছি যে আমি কিছু কিছু ভূতের চ্যানেলে দেখেছি অভিনয় করে দেখায়, বাট আমি তো অভিনয় করতে পারবো না এইভাবে। দেখো, একটা ভূতের অভিনয়, আমার প্রথম কথা আমি ক্যামেরা ধরার কেউ নেই, দ্বিতীয় কথা আমার যে ফিলিংসটা যে হয়েছে আমি তোমাদের সাথে সেই ফিলিংসটাই শেয়ার করছি। তো দেখো, ভূত আছে একদম, যদি কেউ বলে যে ভূত নেই কিংবা ভূতে কিছু হয় না, কিংবা আমরাই মানে মানুষের মধ্যেই ভূত আছে, এগুলো মন গড়া কথা। দেখো, মানুষ আছে, পৃথিবী আছে, মানুষ আছে, জল আছে, বায়ু আছে, আকাশ আছে, সেরকম আত্মা আছে। তো সেই আত্মাটা যখন খারাপ আত্মাও আছে, ভালো আত্মাও আছে। তো কি হয়েছিল, শুধু আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার মানে আমার সাথে কিছু একটা ঘটে যাবে। আজকে আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো আমি এতক্ষণ ধরে কথা বললাম, কেউ লাইভে নেই, একজন এসেছিলো তাও বেরিয়ে চলে গেছে। তো তোমরা আমার লাইভ ভিডিওটা যার যার কাছে যাবে একটু শেয়ার করে দিও, কারণ এই জিনিসটা জানা খুব ইম্পর্টেন্ট। এই যে ঘরের মধ্যে যে ফিলিংসটা আমার হয়েছে, তো এই ফিলিংসটা যদি অন্য কারোর সাথে, তো সঙ্গে সঙ্গে সে হার্ট ফেল করে, তো কিংবা অজ্ঞান, অজ্ঞান তো হতোই। আর আমার ফ্ল্যাটের মধ্যে বুঝতেই পারছো কেউ ছিল না, আমি পুরো একা ছিলাম। যে ঘরটা দেখালাম পুরো মানে ঘরটা মানে ঢুকলেই গায়ে কাটা দিচ্ছে, মানে ঢুকতেই পারছি না ওই ঘরটার মধ্যে, এরকম একটা ব্যাপার। তো চলো, কেউ যদি লাইভে আসো। আমার চ্যানেলে কিছু সমস্যাও চলছে কিছুদিন ধরে, আমার ভিডিও কারোর কাছে গিয়ে পৌঁছচ্ছে না, তার দরুন অনেকেই ভাবছে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি। আমি ইউটিউব ছাড়িনি, আমি ইউটিউবেই আছি, কিন্তু ইউটিউব আমার ভিডিও অন্যের কাছে পৌঁছচ্ছে না। আমার শর্ট ভিডিওগুলোতে মোটামুটি 1000-এর ওপর ভিউজ আসে, দেখি 1000 জনের ওপর লোক দেখে, বাট লং ভিডিওটা না খুব একটা কারোর কাছে গিয়ে পৌঁছচ্ছে না। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার শর্ট ভিডিও দেখছো তারা আমার লং ভিডিও দেখো, কারণ ওখানে আমার রান্নার ভিডিও দেওয়া আছে, ওখানে আমার ঘুরতে যাওয়ার ভিডিও দেওয়া আছে, ওখানে আমার বিউটিশিয়ানের ভিডিও দেওয়া আছে, অনেক ভিডিও দেওয়া আছে।